মায়াপুর ঘোরা আমাদের শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো সকাল সকাল উঠে পড়ে আমরা রুম ছেড়ে দিলাম, তারপর বেরিয়ে পড়েছি আর কি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চারিদিকটা এতটা কুয়াশাতে ভর্তি যে ফেরিঘাটে এসে দেখি যে একটাও নৌকা যাচ্ছে না। তো কি করব, অবশেষে গঙ্গা স্নানটা সেরে নিলাম, যেহেতু আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হবে। তো সেই জন্য সবাই মিলে গঙ্গা স্নান সেরে দিদিরা দুজনে গিয়ে খাবার নিয়ে এসছে। তো ব্যাগটা এক জায়গায় ছিল, অনেকটা ব্যাগ ছিল, তো অতটা টেনে দোকান অবধি নিয়ে যায়নি, তাই খাবারটা নিয়ে এসে ওখানেই বসে খেয়ে নিলাম। তারপর একটু কুয়াশা কমার পর আমরা নবদ্বীপের দিকে যাচ্ছি আর কি, মায়াপুর থেকে নবদ্বীপ। তো আজকে নবদ্বীপে কিছু মন্দির ঘুরবো, তারপর বাড়ি যাব। আর ছেলেকে দেখো, মানে ও প্রচণ্ড খুশি নৌকাতে চেপে আর কি। তো আমরা বসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল নৌকাতে, মানে অনেক লোকই দাঁড়িয়ে ছিল, তো একবারে সবাই ঠেলাঠেলি হুড়োহুড়ি করে নৌকাতে চেপেছে। তো যাই হোক, অবশেষে আমরা 8টার সময় রুম ছেড়েছি। আমরা নবদ্বীপে পৌঁছেছি প্রায় 10টা থেকে 10:30। ওই একটুখানি জলের রাস্তাটুকু, মানে কি বলবো, এমন অবস্থা ছিল। তো আমরা খুব একটা বেশি মন্দির ঘুরিনি, বাড়ি যাওয়ার তাড়া ছিল। আর আমাদের বাড়ি আসার দিন না সব ট্রেন বন্ধ ছিল। তো সেটা আমরা মানে বাড়ি আসার আগের দিন রাত্রে জানতে পারি। তো একটা ট্রেন যাওয়ার ছিল আর কি, তো ওটা ধরার জন্য আমরা অতটা আর ঘুরিনি নবদ্বীপে। নবদ্বীপে যে 3টে মন্দির আমরা দেখেছি তার মধ্যে এটা খুব সুন্দর, চারিদিক ঘোরা দেখার জন্য আর কি, অনেক কিছু রয়েছে। তো আমার ছেলে তো দেখে লাফাচ্ছে, ওকে দেখাতে পারছি না কারণ ও আমার ধারে কাছে আসছে না। ওর দাদাদের হাত ধরে যাচ্ছে আর আমি ছুটে ছুটে খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল আর কি। তো মুখ চোখের অবস্থা দেখো খুবই খারাপ। মানে সকাল থেকে বেরিয়ে থেকে আমাদের যে অতক্ষণ বসে থাকতে হয়েছে না, ওতে সবারই বিরক্ত হয়ে গেছে। আর বাচ্চা 3টের তো আরোই, আমাদের তবুও বুঝছি আর কি, কিন্তু ওই ছেলেগুলোর প্রচণ্ড অসুবিধা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে এসে সবাই খুশি। আর দেখো কত সুন্দর লাড্ডু গোপাল দোল খাচ্ছে। এই মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পর আরেকটা মন্দির গিয়েছিলাম, সেখানে ভোগ আরতি চলছিল। এটাকে নিমাইয়ের জন্মস্থান বলছিল, নিম গাছের নিচেই হয়েছিল আর কি সেটাই। তো তারপর এই যে আমরা টোটো করে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে সবারই মুখ চোখের অবস্থা দেখো, ট্রেন যদি না পাই সেই ভয়ে কেউ খাওয়া দাওয়াটুকুও করিনি। তারপর আর ভিডিও করার এনার্জিটুকুও ছিল না। তো যাই হোক, ভিডিওটা এই অবধি, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর